বলতে চাই স্বৈরাচার না, আমি বলতে চাই আজকে নব্য হিটলার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার লন্ডনে পৌঁছেছেন। লন্ডনের বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য ক্লিনিক নামে একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড-এম জাহিদ হাসান বলেন, খালেদা জিয়াকে দ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা শুরু হয়েছে, এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এর আগে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়াকে বরণ করেন। ১ ঘন্টা পর তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর থেকে মাকে নিয়ে যান লন্ডনের কেন্দ্রস্থলে দ্য ক্লিনিকে। সেখানে বাংলাদেশ থেকে আসা চিকিৎসক দল ওই হাসপাতালের চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ তথ্য ও কাগজপত্র বুঝিয়ে দেন। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিক্স সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবায়েদা রহমান। এ সময় সেখানে একটি আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। ৭ বছর পরে মায়ের দেখা পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাকে জড়িয়ে ধরেন তিনি। পুত্রবধূ জোবায়েদা রহমান দীর্ঘদিন পরে শাশুড়িকে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন। পরে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এমন দৃশ্য দেখে দেশের মানুষ ও নেতাকর্মীরা ধারণা করছেন, তবে কি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মায়ের সাথেই দেশে ফিরছেন তারেক রহমান? তবে এ বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট সংবাদ পাওয়া যায়নি।